দাদা মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ডাকা হয়েছিল বিধাননগর থানায়, সেখানে তিনি যাননি। আমি জানি না কিসের ভয় ওনার। তার মানে মনে হচ্ছে এখন ওই 10 টাকার জলের বোতলগুলো 200 টাকায় বেচার পেছনে ওনারই, তাহলে ওই 190 টাকাগুলো আমরা খুঁজছিলাম যে কোথায় গেছে। এত এত জলের বোতল বিক্রি হয়েছে, 10 টাকার বোতলগুলো 200 টাকা, আবার 1000 টাকার টিকিটগুলো 15,000 টাকায় বিক্রি হয়েছে, 20,000 টাকায় বিক্রি হয়েছে, সেই টাকাগুলো কোথায় গেছে ওটা উনি এসে বলে দিলেই তো হয়ে গেল। দেখুন, সবকা সাথ সবকা বিকাশ, এবং এটাই হওয়ার নিয়ম। যেখানে সরকার বিরোধী যেরকম অ্যাডমিনিস্ট্রেশন যাকে ডাকবে সেটা সবাই আসার কথা, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনকে এটা কখনোই সম্মানীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমাদের যখন উন্নয়ন হবে সকলের জন্য হবে, সেখানে কোনো এলাকাকে বঞ্চিত রাখা হবে না। যেটা আগের সরকার করেছে অন্যায় করেছে। এটা মানে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এটা সব জায়গায় এটাই নিয়ম আছে। গণতান্ত্রিকভাবে যারা জনপ্রতিনিধি তাদেরকে বিভিন্ন জায়গায় ডাকা, বিভিন্ন যেগুলো সরকারি বৈঠক, সরকারি বৈঠকে যারা নির্দিষ্ট জনপ্রতিনিধি, অন্য দলের যারা পদাধিকারী তাদের তো কোনো স্থান হতে পারে না। কিন্তু এই যে আগে হতো যে বিজেপির কোথাও এমএলএ বলে, বিজেপির এমপি বলে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ডাকা হতো না, সেটা ভীষণ অন্যায় করেছে মমতা ব্যানার্জি। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল অনেক পিছিয়ে গেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।